আর বাংলাদেশের এখন থেকে ৬-৭ দিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের খতমে নবুয়তের নেতৃবৃন্দের একটা বৈঠক হওয়ার কথা। 8টা খতমে নবুয়তের সংগঠন 8 জন, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, আমাদের হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব, এই 10 জনের তালিকা করেছি আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য। সর্বদলীয় খতমের একটা সুসংবাদ শুনাই সিলেটবাসীকে। আল্লাহর ওলির এই রুহানি দরবারে বাংলাদেশে 6-7টা সংগঠন খুব সক্রিয় ছিল খতমে নবুয়তের ব্যানারে। এখন সকল ব্যানারগুলি আমরা সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ গঠন করে ফেলেছি। মধুপুরের পিসাবুদুরকে আহ্বায়ক করে আমরা বাকি 7 জন যুগ্ম আহ্বায়ক হয়ে গেছে। এটারই একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা আন্দোলন সংগ্রামে যাওয়ার আগে ডক্টর ইউনূস সাহেবকে উনি যে কথাটা শপথ নেওয়ার 7 ঘন্টা আগে ঢাকা এয়ারপোর্টে নেমে বলেছিলেন, আহমদিয়া কে বলা হয় সংখ্যালঘুর সম্প্রদায়, যদি উনি এখন একটা প্রজ্ঞাপন জারি করে দিয়ে বলে দেন আহমদিয়ারা সংখ্যালঘু অমুসলিম নাগরিক, আমাদের আর আন্দোলন লাগে না, যদি কাদিয়ানীদেরকে সংখ্যালঘু নাগরিক বলে দেন, ঠিক কিনা বলে? আমরা তো এটাই চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো তারাও সংখ্যালঘু, তারা বলুক আমরা সংখ্যালঘু এবং আমরা অমুসলিম, আমরা কাদিয়ানী ধর্ম চর্চা করি, আমরা ইসলাম মুসলমান দাবি করার অধিকার নাই, তাহলে আমাদের আন্দোলনও নাই। কিন্তু একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, আবার আহমদিয়া মুসলিম জামাত দাবি করবে, দাঁতে গালের একটা দাঁতও থাকবে না, ঠিক কিনা রাখা। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদিতে ভণ্ড বেয়াদব বিশ্ব শয়তান বিশ্ব লম্পট গোলাম কাদিয়ানীকে বসাতে চাবে, আবার মুসলমানও দাবি করবে, এক চুল এবার ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা তোরা বলেন? ইনশাআল্লাহ আমরা ইতিহাস দেখিয়েছি, লক্ষ লক্ষ জনতা নিয়ে কাদিয়ানিস্তানে ঘেরাও দিয়ে আমরা মার্চ মাস পর্যন্ত, রমজান পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়ে আসবো। 2টা দাবি নিয়ে আমরা যাব। 1, আল্লাহর রসুলকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। 2 নম্বর, নবীজিকে গালি দিবে যারা, অবমাননা করবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। সিলেটের মুসলমানরা কি আল্লাহর ওলির এই দরবারে এই দাবিতে একমত? নবীজিকে গালি দিলে ফাঁসি হোক আপনারা চান? তা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জোরে আওয়াজ দিয়ে দেখান, আরো চিৎকার করে আল্লাহু আকবার বলে দিয়ে দেখান। সমাজ চুপ করেন। সিলেটের মানুষ এমন আহত শিয়াল হয়ে গেছে আমার জানা ছিল। সিলেট মানেই তো আমরা মনে করি শাহজালালের তরবারি গর্জে উঠে, ঠিক কিনা জোরে? তো কোন জাতের শাহজালাল উত্তরসূরি হইলেন? আপনাদের আওয়াজটাই পছন্দ হয় না? আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে গতকালকে 3টা-4টা মাহফিল শেষ করে 1 সেকেন্ড রাত্রে ঘুম হয় নাই। কারণ ঘুমালে সকালে ঢাকা থেকে রওনা করে এখানে আসরের পরে কথা বলা যাবে না, রাস্তায় কুয়াশা যানজট, সারা রাত জেগে আসার পথে বেরতলা মাদ্রাসা আনসারি ভাইয়ের মাদ্রাসা থেকে ওনার কবর জিয়ারত করে আবার রওনা হয়ে এসেছি। এখন আবার যে মিরপুরে আবার ঈদে 2টা মাহফিলে কথা বলতে হবে, অতএব এই কষ্ট করে আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে আসি নাই, সিংহের গর্জন শুনতে চাই। পারবেন আওয়াজ করতে? 2টা হাত মুষ্টিবদ্ধ ভাবে ধরে একবার আল্লাহু আকবার বলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। এই 2টা দাবি মূলত ইউনূস সাহেবের কাছে আমরা যাব, তা চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু গেল 1.5 মাসে যা ভারত করলো, আরো 2টা পরামর্শ ওনাকে দিয়ে আসবো। 1, বাংলাদেশের 18 বছরের বেশি 30 বছরের নিচে যে 3 কোটি যুবক আছে, ডক্টর ইউনূস সাহেবকে বলবো সবাইকে অত্যাধুনিক সামরিক ট্রেনিং দিয়ে রাখতে হবে। মাশাআল্লাহ, উনি প্রথম বৈঠকে এই প্রস্তাব দিয়েছিলেন ইউনূস সাহেব, আলহামদুলিল্লাহ। 3 কোটি যুবক যদি সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত থাকে, ইন্ডিয়ার বর্ডার, আমার বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ার যদি একটা MiG-29 তাদের যুদ্ধ বিমান, তাদের কি বলবো বোমারু বিমান ঢুকে, আমার 18 বছরের যুবক তালেবানদের মতো কাঁধে বহন করা রকেট লাঞ্চার দিয়ে সেটা বর্ডারেই ভূপাতিত করে দিবে, ঠিক কিনা চলে? এই সিলেটের যুবকরা সামরিক প্রশিক্ষণ নিতে চায়। কারা কারা দেশ রক্ষা, ইসলাম রক্ষা অস্ত্র হাতে নিতে চায়? 2 হাত তোলে আল্লাহু আকবার বলে দেখা, আরো চিৎকার করে আল্লাহু আকবার বলে দেখা। আমার ভাইয়ের আগেই বলেছি 2 ঘন্টার কথা আমাকে আধা ঘন্টায় বলতে হবে। ধন্যবাদ আপনারা এই জজবার জন্য যে আমরা সবাই এ দেশ আর ইসলাম রক্ষা এবার অস্ত্র হাতে নেব, ঠিক কিনা জোরে কর। আমার বাংলাদেশ সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধ করবো ইন্ডিয়ার বিরুদ্ধে, শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে ইনশাআল্লাহ। আরেকটা কথা ওনাকে বলে আসবো যে ইউনূস সাহেবকে বলবো তবলিগের সয়সুলের বাহিরে গেলে যেমন ভেন্ডবে দাঁতি হইয়া অন্যদিকে চলে যায়, আর ইলিয়াস রহমতুল্লাহ তবলিগ থাকে না, একাজোর করে আমির হইতে চাইলেও সেটা হয় না, ঠিক কিনা চলে এখন। ইউনূস সাহেবকে বলবো তবলিগের সয়সুল আপনার 3 উসুল, আপনি 3 কামের বাইরে গেলেই বিপদে পড়বেন। ওনার 3 কাম আমি ব্যাখ্যা করে প্রতি মাহফিলে বলি, আজকে আমি 1 মিনিটে 1 নম্বর কাম বিডিআর খনি,
শাপলা চত্বরে আলেম ওলামাদের গণহত্যাকারী খুনি, আর এই গেল কয়েকদিন 3 মাস আগে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যারা খুন করেছে, এই শকুনের পালগুলিকে ফাঁসিতে ঝুলাতে হবে। চান আপনারা এদের ফাঁসি চান? এই ন্যায্য বিচার করে এদেরকে ফাঁসিতে ঝুলানো, এটা ডক্টর ইউনূস সাহেবের প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো যত টাকা চোর ডাকাতেরা, খুনিরা, সন্ত্রাসীরা, এমপি মন্ত্রীরা, এই কুলাঙ্গারেরা দেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে গেছে, সব টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। এই টাকা ফেরত এলে আমরা জরিপ করে দেখেছি আগামী 50 বছর চাল ডালের দাম বাড়বে না, দিনে দিনে কমবে। আরেকটা প্রস্তাব আমরা করব, টাকাটা ফেরত এনে এদেশের 3 কোটি যুবক আছে, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, মেধাবী, ভালো পাস করেছে, চাকরি না পাওয়ার কারণে জঠর জ্বালায়, পেটের খিদার যন্ত্রণায় পিস্তল আর ছুরি হাতে নিয়েছে, এগুলা নিয়ে ওরা ডাকাতি করে, রাহাজানি করে। টাকা যদি দেশে ফেরত আনা যায়, এই 1,25,00,000 বেকার, চাকরিবিহীন, এই কিবলহীন এই যুবকদেরকে 25 লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ দিতে হবে। এই 25 লক্ষ টাকা দিয়ে যুবকরা গরুর খামার, মাছের খামার, মুরগির খামার করে স্বাবলম্বী হবে, এবং সে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবে 5 বছর, এবং তার অশিক্ষিত সমবয়সী বন্ধুদেরকে খামারে চাকরি দিবে। ঠিক কিনা তোরা বলে? 5 বছর পরে যুবক ওই সরকারি 25 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দেবে, 1 টাকাও তো বাড়বে না, কারণ বিনা সুদে ঋণ পেয়েছে। ঠিক কিনা বলে? এই কাজটা যদি করা যায়, বাংলাদেশ মালয়েশিয়া হতে 10 বছরও লাগবে না। 3 নম্বর যে প্রস্তাবটা আমরা করব, এখন বয়স যাদের 30-18 বছর বয়সে প্রথম আইডি কার্ড পেয়ে ভোটার হয়ে ওরা ভোটার হয়েছে, 3টা ভোট গেল, তারা ভোটার হওয়ার পর আমার দেশের যুবকরা জানে না ভোট কি গোল আলুর মতো গোল না মিষ্টি আলুর মতো লম্বা, ভোট কি খায় না মালিশ করে গায়ে, ওরা বুঝে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বলবো আপনার শেষ কাজটা হলো ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা আপনাকে করতে হবে। ঠিক কিনা? যেই নির্বাচনে এই যে দাড়ি পাকার মতো মুরব্বী, বোরকা পরিহিতা মা, আবাল, বৃদ্ধ, বনিতা, ছাত্র, শিক্ষক সবাই ঈদের আনন্দ নিয়ে লাইন দিয়ে ভোট কেন্দ্রে দাঁড়াবে। এরপর একজন একজন করে হোক লাগেরা গোপন কক্ষে ঢুকবে, সিলটা নিজের হাতে নিবে, ব্যালট পেপারটা নিয়ে নিজের প্রিয় দল আর প্রার্থীকে নিজের হাতে ভোটটা দিতে পারবে, এরকম একটা ভোটের ব্যবস্থা আপনার করতে হবে। ঠিক কিনা? সেই ভোটে যারা নির্বাচিত হবে, আপনি তাদের হাতে ক্ষমতা দিয়ে স্বাচ্ছন্দ্যে চলে যাবেন। বাংলাদেশের গাছে গাছে যত ফুল ফুটে, সব ফুল দিয়ে জাতি আপনাদের মালা বানায় দেবে। এই 3 কাজের বাইরে ডক্টর ইউনূস সাহেবের কোনো কাজ নাই। ঠিক কিনা বলেন? আপনি আমেরিকার পরামর্শে সিঙ্গেল মাদারের থিওরি করতে চাইবেন, অথবা সমকামিতার একটা বৈধতার রাস্তা খোলার চেষ্টা করবেন, এমন বিপদে পড়বেন, হাসিনারে তাড়াইতে 35 দিন লাগছে, আপনারে তাড়াইতে 35 ঘন্টাও লাগবে। আপনাকে আমরা রক্ষা করতে চাই, কারণ আপনি যদি ফেল করেন, আপনি যদি ব্যর্থ হন, ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ। যেটা ভারত চাচ্ছে, ডক্টর ইউনূসের সরকারকে কোনো রকম হেরফের করতে পারলেই শেখ হাসিনা ডুগডুগি বাজাইতে শুরু করবেন। কে বলেন? ঠিক না? আমার ভাইরা, 2 নম্বর আলোচনা